আসসালামু ডিয়ার ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ আজকের টপিকটা যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা জানতেন, আর যারা জানতেন না আমাদের থেকে উপকৃত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন যে আগে জানতাম না আজকে জানলাম। সেই ক্ষেত্রে আমরা জানতে পারি আমাদের অডিয়েন্সরা আসলে অ্যাকচুয়ালি নিউ কামার নাকি হচ্ছে অনেকদিন থেকে কবুতর পালে। সো আজকে আমরা হচ্ছে কবুতরকে কিভাবে আমরা জোড়া দেব, কবুতর জোড়া দেওয়ার আইডিয়াল সময় কখন, কবুতর কয় পর ঝরলে কবুতর অ্যাডাল্ট হয়, এরকম কিছু জিনিস আমরা আপনাদের সাথে আজকে শিক্ষা দিব। সো সর্বপ্রথম হচ্ছে আজকে আমাদের মডেল হচ্ছে আমেরিকান সেন্ট, যেটা আমাদের মেইন ব্রিড। আমেরিকান সেন্ট ব্রিডটাকে আমরা মডেল হিসেবে দেখাবো। সো এইখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, একটু পিছের থেকে দেখো, এখানে 12টা খাঁচা আছে। এই 12টা খাঁচা হচ্ছে আমাদের মেইন পেয়ার আপ করার হচ্ছে কেজ, যে এখানে আমরা পেয়ার আপ করি কবুতর, মানে হচ্ছে জোড়া দিই। সেটা কিভাবে, এখানে দেখেন মেল এবং ফিমেল পাশাপাশি রেখে আমাদের একটা এই যে ডোর আছে, ডোরটা খুলে দিলে খাঁচাটা হচ্ছে মেল ফিমেল ইন্টিমেসি করে এবং পেয়ার আপ হয়। সো আমরা ডাইরেক্ট কবুতর জোড়া দিই না, কবুতর জোড়া দেওয়ার আগে আমরা বেশ 15-20 দিন বা 1 মাস, ডিপেন্ডস অন দেয়ার এইজ, অন দেয়ার ফিটনেস, ওদের ফিটনেস এবং এইজের উপর ডিপেন্ড করে আমরা পেয়ারিং করি। সো এইখানে যা দেখতে পাচ্ছেন, এই যে পেয়ার নাম্বার 1, পেয়ার নাম্বার 2, একটু দেখা উপরে, এই যে পেয়ার নাম্বার 1, আমাকে একটু দাও। সো এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, পেয়ার নাম্বার 1, পেয়ার নাম্বার 2, পেয়ার নাম্বার 3, পেয়ার নাম্বার 4, এখানে পেয়ার নাম্বার 5, পেয়ার নাম্বার 6, পেয়ার নাম্বার 7। সো এগুলো সবগুলোই কিন্তু আমাদের ঘরের বাচ্চা। সো এখন ওরা অ্যাডাল্ট হওয়ার পথে। অলরেডি আপনাদেরকে যে আমরা ভুলটা করি, মেল ফিমেল পাশাপাশি রাখি, অথবা মেল ফিমেল আমরা মনে করেন যে এক ছোটোবেলা থেকে একসাথে এক খাঁচায় বড় হয়েছে, মেল এবং ফিমেল হিটে চলে আসছে, 6-7 পরে আমরা পেয়ার দিয়ে দিই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কবুতরটা লং লাস্ট করে না এবং পারফেক্টলি ব্রিড করে না। ওরা কিন্তু ফুল অ্যাগ্রেসিভ হয়ে আছে, ওদেরকে আমরা পাশাপাশি রাখছি। আমরা একটু স্যাম্পল দেখাই, ওদেরকে আমরা পাশাপাশি রাখছি বেশ অনেক দিন। দেখেন মেল ফুল হিটে, ফিমেল ফুল হিটে, অলরেডি কিন্তু ওরা জোড়া নেওয়ার জন্য প্রস্তুত, ওরা এখন ব্রিডিং করবে, ডিম দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা ওদেরকে জোড়া দিব না। তার কেন কারণটা আমি বলতেছি, চলে যাও মেল, মেলটাকে আমরা এই কাছে রাখবো এখন। কেন দিব না, তার কারণ হচ্ছে দেখেন যে, একটু ধরো ক্যামেরাটা, আমি আপনাদেরকে একটু ধরে দেখাই মেইলের এজ কত। মেইলের এইজ অলরেডি আপনার হচ্ছে 10 পর কমপ্লিট। এই যে 10 পর, কিছু উকুন আছে কিন্তু উকুনে ড্রপ দিতে হবে, হ্যাঁ। মেলের এইজ 10 পর কমপ্লিট, আর ফিমেলের এইজটা দেখেন, ফিমেলের এইজ কিন্তু এখন 10 পর হয় নাই, কারণ ওকে দেখে বোঝা যাচ্ছে ওর মল্টিং আছে। সো এই মল্টিংটার সময় আমরা জোড়া দিলে কবুতর অনেক সময় ব্রিড করে না। সো এত শক্তি মাশাআল্লাহ নিউ অ্যাডাল্ট কবুতরগুলোর, সাইজ হিউজ, ফিমেল বার্ড ধরে রাখতে পারছি না, ফিটনেস খুবই ভালো, আমাদের ঘরের বাচ্চা। সো এই দেখেন এই কবুতরটার এইজ কত, 9 পর, এই যে দেখতে পাচ্ছেন 9 ফেদার। সো ওকে কবুতরটাকে আমরা জোড়া দিলে ওরা ডিম দিবে, সবই করবে, বাট স্টিল আমরা যদি একটু ধৈর্য ধরি, একটু পিছিয়ে নাও, আমরা যদি একটু ধৈর্য ধরে ওদেরকে ব্রিড করি, ওদের থেকে অনেক সুন্দর সুন্দর আমরা বাচ্চা পাবো। আর স্পেশালি ওর মল্টিং হচ্ছে, দেখেন ওর পশম ঝেড়ে পশম উঠতেছে। এই মল্টিং পিরিয়ডে পেয়ার না দেওয়াই ভালো। মল্টিংটা ঝরার পরে ও পারফেক্টলি ব্রিড করার জন্য রেডি হয়ে যাবে। এখন হচ্ছে ব্রিড করার জন্য রেডি, কারণ আমরা যে ভুলটা করি এভাবে পেয়ার করি এবং কবুতর অনেক সময় রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো আমাদের এর মধ্যে এইগুলো কিন্তু সব টপ নোচ। একটু দাও ক্যামেরাটা, এই দেখেন এই মেলটা একটু দেখেন, আমি এখানে দেখাই আমাদের সুপার টপ নোচ কোয়ালিটির পেয়ারগুলো আমরা আসলে এখানে রাখছি। এটা হচ্ছে একটা ব্রিডিং মেল, এই মেলের সাথে কিন্তু আমরা আগে এই ফিমেলের সাথে বাচ্চা নিচ্ছি, টপ নোচ ফিমেল কিন্তু এটাও হোয়াইট। এদের জোড়া বাচ্চা আসছে হচ্ছে এই যে একটা সিলভার ফিমেল বার্ড, এটা হচ্ছে ওদের একটা ফিমেল বার্ড ছিল, এবং ওদের মেল বার্ড হচ্ছে এইটা। এই প্যারেন্টসের কিন্তু এগুলা যে কত বড় বিশাল, আমি আপনাদেরকে একটু ধরে দেখাই, তুমি একটু ধরো, মনে করেন কোনটা ধরবো, যেটা এটাই ধরি আপাতত। এই বারটা আসতে খাঁচায় দেখে বোঝা যাচ্ছে, এই বারটার সাইজ, এই বারটার সাইজটা দেখেন, হিউজ, পুরো লায়ন হুড। ও এখন মল্টিং আছে, দেখেন ও ঝরতেছে। ছোটোবেলায় কিন্তু মেলের মতো ছিল, 10 পর অলরেডি আছে হচ্ছে এই যে 9 ফেদার, সবগুলো 9 পরে আছে, ফুল ভারী মল্টিং আছে। দেখছেন তো হুড দেখা যায় না, সাইজ কত বড়, তুমি একটু ক্লোজ শট নাও। মল্টিংয়ের পরে এটা যে কি হয়ে যাবে মাশাআল্লাহ। সো বয়স অনুযায়ী যদি বিয়ে দেন সেই ক্ষেত্রে আপনারা রেজাল্ট পাবেন। অনেকে আমরা যেটা করি যে আমাদের ধৈর্য হয় না, এত বছর পর্যন্ত তারা পালছি ঘরের বাচ্চা, তারপরে দেখেন আরও 1 মাস আমি ওয়েট করব একটু ভালো কিছু খাওয়ার জন্য। তারপর এইটা গেল একটা, দেখেন এরপর আপনাদেরকে দেখাই এইটা একটা ঘরের বাচ্চা আমাদের, এইটা যে কি হয়েছে মাশাআল্লাহ, এটা আসলে কি যে হয়েছে এটা আমি আসলে বলে নাকি আপনাদেরকে দেখাইতে পারবো আমি জানি না, এখনো মল্টিং আছে। কবুতরটার এই যে হয়েছে আপনার
এখানে 7 পর দেখাচ্ছে, মনে হয় না 7 পর। কবুতরটা হচ্ছে আপনার 8 পরে আছে, এই যে 8 না 7 পরই, 7 পরই আছে কবুতরটা, এই যে পর জড়তেছে 7 পরে। ও মাই গড, কি এটা, মাশাআল্লাহ, কি এগুলা হুড দেখছে, এগুলাই আমাদের অ্যাচিভমেন্ট ড্রিম পিজন লফটের। অনেকে জ্যাকোবিন ভাবতে পারেন, জ্যাকোবিনের পায়ে মোজা হবে না, এই দেখেন ওদের পায়ে কত বড় বড় মোজা। সো অ্যাকচুয়ালি এগুলোকে আমরা আমাদের ব্রিডিং বক্স হিসেবে বসাচ্ছি, ইনশাল্লাহ ফিউচারে এগুলো থেকে কিছু আগুন আগুন বেবি পাবো। তো এই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হয়েছে, বেবিগুলো ওয়েট করতেছে। এখন হচ্ছে কত বছর পর আমরা কবুতরকে ব্রিডিংয়ে দিব। একটা কবুতর বাচ্চা থেকে উঠে যখন রেডি হয় তখন থেকে একটা কবুতরের ম্যাক্সিমাম 3.5 থেকে 4.5 মাসের মধ্যে ওরা ব্রিডিংয়ে চলে আসে। এটা কবুতরের গ্রোথ, কবুতরের গঠন আমরা 5 মাস ধরে রাখি। সো অলওয়েজ আপনারা 5 মাস পরে কবুতরটাকে ব্রিডিংয়ে দিতে ট্রাই করবেন। শর্টকাটের জন্য তাড়াহুড়া করবেন না, সেক্ষেত্রে আপনারা ভালো কোনো রেজাল্ট পাবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা এখান থেকে কিছু শিখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। কে কোথা থেকে ভিডিও দেখছেন এটাও কমেন্টস করে জানাবেন। আমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব এবং আমি নিলয় চৌধুরী আবারও আসবো নতুন একটা ভিডিওতে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করবেন, প্রতিটা কমেন্টসে রিপ্লাই হবে। আসসালামু আলাইকুম, থ্যাংকস আ লট বিং উইথ আস।